সোহেলের স্বপ্ন। জনবহুল রেল স্টেশনে একটি ছোট চায়ের দোকান ছিল। দোকানটি চা, গরম চা শব্দে প্রতিধ্বনিত হতো। 17 বছর বয়সী সোহেল সেই দোকানে কাজ করত। সে ভোর 4টায় ঘুম থেকে উঠে দুধ আনত, চা বানাত, কাপ ধুত এবং হাসি মুখে লোকেদের চা পরিবেশন করত। কিন্তু তার হৃদয়ে বাস করত এক ভিন্ন জগৎ, পড়াশোনার জগৎ। যখন গ্রাহক কম থাকত তখন সে পকেট থেকে তার পুরনো নোটবুক বের করে লিখতে শুরু করত। কেউ জিজ্ঞাসা করত, তুমি কি লিখছ? সোহেল হেসে বলত, আমার স্বপ্ন। তার বাবা ছিল না। তার মা গৃহকর্মী হিসেবে কাজ করতেন। নতুন বই কেনার মতো পর্যাপ্ত টাকা ছিল না। কিন্তু সোহেল হাল ছেড়ে দেওয়ার মতো ছিল না। প্রতি সন্ধ্যায় সে কাছের লাইব্রেরিতে যেত। সেখানে সে পুরনো ছেঁড়া বই তুলে পড়ত। অনেক পৃষ্ঠা হারিয়ে যেত, শব্দ মুছে যেত, কিন্তু সোহেল বলত তো, একটি অসম্পূর্ণ বইও আশা জাগায়। রাতে দোকান বন্ধ হওয়ার পর যখন সবাই ঘুমিয়ে পড়ত, সে রাস্তার আলোর নিচে পড়ত। ঠান্ডা, বৃষ্টি, গরম যাই হোক না কেন, সে পড়তে থাকত। প্রথম পরীক্ষা আসত আর সোহেল ফেল করত। লোকেরা হাসতে শুরু করত, আরে চা বিক্রেতা, পড়াশোনা তোমার জন্য নয়। বন্ধুরা বলল, ছেড়ে দাও, কাজ করো, জীবন সহজ হবে। সোহেল সেই রাতে অনেক কেঁদেছিল। মা তার মাথায় হাত বুলিয়ে বলল, বাছা, যদি ক্লান্ত হও তাহলে ছেড়ে দাও। সোহেল চোখের জল মুছে বলল, মা আমি ক্লান্ত, কিন্তু আমি হাল ছাড়ব না। সে আবার পড়াশোনা শুরু করত। সে প্রতিদিন আরও 30 মিনিট পড়াশোনা করত। সে প্রতিটি ভুল থেকে শিখত। দ্বিতীয় পরীক্ষা আসত, সে আবার ফেল করত। এইবার মানুষ আরও জোরে হেসে উঠত। কিন্তু এবার সোহেল কাঁদেনি। সে তার খাতা খুলে লিখেছিল, আমি একদিন জিতব। তৃতীয়বারের মতো সে তার পড়াশোনার পদ্ধতি পরিবর্তন করে। সে তার লাইব্রেরি শিক্ষককে জিজ্ঞাসা করল, বন্ধুদের কাছ থেকে নোট নিল এবং অনলাইন ভিডিও দেখে শিখল। প্রতিদিন সে একটু একটু করে এগিয়ে গেল। তারপর একদিন ফলাফল এল। সোহেল পাশ করল। সে তার মায়ের কাছে দৌড়ে গেল, মা আমি পাশ করেছি। তার মায়ের চোখে জল, কিন্তু এবার আনন্দের সময়। কয়েক মাস পরে সে স্কলারশিপ পেল। সে প্রথমবারের মতো নতুন বই কিনেছিল। সে কলেজে গিয়েছিল, কঠোর পরিশ্রম করেছিল এবং কম্পিউটার শিখতে শুরু করেছিল। বহু বছর পরে একই স্টেশনের কাছে একটি ছোট অফিস খোলা হয়েছিল। বোর্ডে লেখা ছিল, সোহেল টেক সলিউশনস। সোহেল তার প্রথম উপার্জন দিয়ে কি করত? সে একই পুরনো চায়ের দোকানটি তার মায়ের নামে স্থানান্তর করেছিল। মা অবাক হয়ে গেল। এত কেন? সোহেল হাসল, মা তুমি আমার জন্য এত পরিশ্রম করেছে, এখন তোমার হাসির পালা। স্টেশনে একই ভিড়, চায়ের একই সুবাস। কিন্তু আজ সোহেলের চোখে নতুন এক ঝলক। সে বুঝতে পারল, একটি বিশাল লাভ দিয়ে সাফল্য অর্জিত হয় না, কিন্তু ছোট ছোট প্রতিদিনের পদক্ষেপের মাধ্যমে। গল্পের নীতি হাল ছেড়ে দেওয়া সহজ, কিন্তু অধ্যবসায়ই আসল জয়। প্রতিদিন একটু একটু করে শিখুন, একদিন আপনার স্বপ্ন সত্যি হবে। রবির এই গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।